হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে প্যান্ডেমিক চলছে করোনা ভাইরাসের। এখনও ভ্যাকসিন বের হয়নি, তার জন্যে মাস্ক পরা, হাত বারবার স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আমাদের সবার উচিত। তার জন্য আমরা মাস্ক পরে বাড়ি থেকে বের হই, কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে আমরা যেহেতু নিরাপদ দূরত্ব মেনটেন করি, আমরা মাস্ক খুলে অনুষ্ঠান করি। আপনার সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, ভারতবর্ষে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসার উপর কিন্তু মানুষ বিশ্বাস রেখে আসছে। এখনও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় আয়ুর্বেদ চিকিৎসা, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা আয়ুর্বেদ যেখানে পেয়েছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য। হ্যাঁ, রোগ প্রতিরোধের জন্য আজও কিন্তু আমরা জেনে বা না জেনেই বিভিন্ন আয়ুর্বেদিক পদ্ধতি ব্যবহার করি। আর যখন করোনা ভাইরাসের এই তাণ্ডব চলছে, যখন বারবার একটা কথা আমরা বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, তখন কিন্তু অনেকেই আমরা আয়ুর্বেদের ভরসা নিচ্ছি। তো কি করে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি? শীতকাল আসছে এবং এসে গেছে বলতে গেলে, অনেক রকম সমস্যা আমাদের দেখা দিতে পারে এই মুহূর্তে। কিভাবে ভালো থাকতে পারি সেই সব নানান বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি, পাশাপাশি নানান সমস্যার সমাধান করতে পারি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সুনন্দ ভট্টাচার্য। নমস্কার ডাক্তারবাবু। কেমন আছেন স্যার? ভালো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ এই যে কোভিড পিরিয়ডে আপনাদের সার্ভিস, আপনারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, আপনাদের আবারও স্যালিউট হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে। আপনাকে এই কোভিড পিরিয়ডে প্রথমবার পেলাম। শীতকাল এসে গেছে, নর্মালি আমরা সর্দি কাশি জ্বর এই সময়টাতেই বেশি ভুগি আমরা, কিন্তু জেনে না জেনে সেই আদা বলুন, সেই তুলসী পাতা বলুন, মধু বলুন, আমরা বিভিন্ন আয়ুর্বেদিক পন্থার উপরই বিশ্বাস রাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য। তো আপনার কি মনে হয় কি করা উচিত এই মুহূর্তে মানুষকে ভালো থাকার জন্য? এই মুহূর্তে মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সুস্বাস্থ্যের জন্য এবং রোগ প্রতিরোধের জন্য বয়স অনুযায়ী যারা আমরা বেশিরভাগ যারা রোগগ্রস্ত হই, বাচ্চা থেকে শুরু করে শৈশবকাল এবং বৃদ্ধাবস্থায় যারা আছেন, তারা তো খুব একটা এক্সারসাইজ করতে পারেন না। ঠিক, তাদের দরকার কিছু ঔষধি, প্রয়োজনীয় ঔষধি আমাদের হাতের কাছে যেগুলো ঘরোয়া টোটকা হিসেবে আমরা খেতে পারি, যেমন ধরুন তুলসী, আদা, বাসক, এগুলো আমরা ঘরের মধ্যেই বানিয়ে খেতে পারি। শুঁট, পিপুল, গোলমরিচ, যেটা আমরা ত্রিকুটু বলি। পিপুলটা সব জায়গায় হয়তো অ্যাভেলেবল থাকে না, কিন্তু গোলমরিচ এবং আদা সেটা কিন্তু সব বাড়িতেই থাকে। ডাক্তারবাবু, আমরা কি কি করতে পারি এই বিষয়গুলোতে আসছি, কারণ একটু বিস্তারিত জানবো। তার আগে দর্শক বন্ধু একজন আছেন আমাদের সঙ্গে, আর দেখি অন্যরাও কি জানতে চান। উনি কি জানতে চান দেখিনি আগে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু? আমি গ্র্যান্ডের চুমনি থেকে পলাশদেবনাথ বলছি। পলাশবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম এই যে চ্যবনপ্রাশটা, হ্যাঁ চ্যবনপ্রাশটা কি অ্যাকচুয়ালি আমার একটা হার্টের বুকের প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। অনেক সময় শীতের মধ্যে এটা বাড়ে, যেমন আজকে কালকে ব্যথাটা আমার আছে। এখন এটা কি চ্যবনপ্রাশে কিছুটা উপকার আসতে পারে? আচ্ছা পলাশবাবু, একবারে আপনার বয়সটা একটু বলে ফেলুন। 53। 53, ওকে। আপনি সঙ্গে থাকুন পলাশবাবু। ডাক্তারবাবু, আমি আগে পলাশবাবুর উত্তরটা একটু জানবো আপনার কাছে। চ্যবনপ্রাশ অনেকেই খান, বিশেষ করে একটু বয়স হলে। ওনার কোনো সমস্যা হতে পারে কিনা? বুকের ব্যথায় কোনো চ্যবনপ্রাশ সমস্যা হবে না, তবে এটা বুকের ব্যথা উপশম হয়তো করবে না, কিন্তু ইমিউনিটি সিস্টেমটা, বডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। আচ্ছা, ওটা ওনার খেতেই পারেন। যদি সুগার থাকে তাহলে চ্যবনপ্রাশের মধ্যে যেখানে মধু এবং মিশ্রি বা গুড় কম দেওয়া আছে ওইটা উনি নিতে পারেন, এবং চ্যবনপ্রাশকে খেলে আপাতত দৃষ্টিতে মানে ওনার বুকের কোনো ব্যথার কোনো সমস্যা হবে না, বা সেটা ভালো হবে না, এটার জন্য চ্যবনপ্রাশ খেয়ে ভালো হবে না, কিন্তু অন্য কোনো সমস্যাও হবে না। হ্যাঁ, সমস্যা হবে না। তার জন্য উনি বুকের ব্যথার জন্য গোলমরিচ মানে ভালো করে সিদ্ধ করে সকালবেলা 5টা বিকালবেলা 5টা গরম জলের মধ্যে সিদ্ধ করে ওই জলটা উনি সকাল বিকাল খেলে ওই ব্যথায় উপশম মানে পেতে পারেন। ডাক্তারবাবু, আমি এখানে একটু আপনার কাছে জানবো যে আমরা যে আমাদের এই ভারতবর্ষের এই প্রান্তে বা ভারতবর্ষে স্পাইসেস মানে মশলা যে আমরা খাই, এগুলো একটা আয়ুর্বেদিক পন্থা, শুধু টেস্টের জন্য নয়, এটার বিভিন্ন কারণ রয়েছে, যেরকম হলুদ। তো আপনি যদি একটু বিস্তারিত বলেন যে আমি শুরু থেকে শুরু করি, সকালে চাটা, আজকাল কাঢ়া অনেকেই খাচ্ছেন শীতকাল সর্দি কাশি কম করার জন্য, ওটা কিভাবে খাবে এবং কোনটা ভালো?
সকালবেলা উঠে আপনার মানে প্রথম যেটা আমাদের খাওয়া দরকার সেটা হলো হলুদ এবং মানে প্লেন হলুদ বা গুড় দিয়ে আচ্ছা কাঁচা হলুদ এটা খাবেই। অনেকে আবার দুধের মধ্যে সিদ্ধ করেও হলুদ খেতে পারে, সেটা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য দারুণ উপকার। এই সময় তো প্রত্যেকের খাওয়া উচিত, বাচ্চা থেকে বয়স্কদের হলুদ খাওয়া উচিত। তার সঙ্গে যে চা মানে আমরা যেটা সকালবেলা চা খাই ওটা যদি আমি তুলসী, তারপর আদা, গোলমরিচ, লং এগুলো একসাথে মিশিয়ে ভালো করে সিদ্ধ করে চা বানিয়ে যদি আমরা খাই সেটা কিন্তু আমরা একটা বিশেষ সুফল পাবো। আচ্ছা কারণ আয়ুর্বেদিক কাড়া যেটা সেটা হলো মানে হিন্দিতে কাড়া বলে আমরা বলি কাত মানে বিভিন্ন ঔষধি দ্রব্য ভালো করে সিদ্ধ করে ওই ছেঁকে ওই জলটা পান করা, ওইটাই হলো কাড়া। তো আমরা যেটা এখন যেটা আয়ুষ কাত সব জায়গায় কোভিডের জন্য যেটা করছে ব্যবহার করছে ওইটার মধ্যে কিন্তু সেম ইনগ্রেডিয়েন্টস, তার মধ্যে ওই হলুদ আছে, আদা আছে মানে যেটাকে সুট বলি বাইরে আদা, পিপুল আছে, গোলমরিচ আছে, তারপর মানে আরো কিছু দ্রব্য যেগুলো হয়তো এখানে অ্যাভেলেবল না, পাওয়া যায় কিন্তু আমরা এরকম আমি আসবো ডাক্তারবাবু কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না আমাদের এই প্রান্তে। আরো একজন বন্ধু আছেন সঙ্গে আমাদের, দেখিনি উনি কি জানতে চাইছেন। হ্যালো नमस्कार। हाँ नमस्कार। हेलो हेलो जी। हेलो नमस्कार। हाँ नमस्कार नमस्कार, बोलिए आप कौन है और कहाँ से बोल रहे हैं आप? আমি কামারহাট থেকে আচ্ছা কামালঘাট থেকে বলছেন, কি জানতে চাইছেন বলুন। আমার ফুলে গেছে ডান হাতের মাঝের আঙ্গুলটা ফুলে গেছে। আচ্ছা আয়ুর্বেদিক একটা ওষুধ খেয়েছি, হুম আয়ুর্বেদিক একটা ওষুধ খেয়েছি। আচ্ছা এখন আচ্ছা আপনি কি ওষুধ খাচ্ছেন আর কি আপনার এখন সমস্যাটা কি হচ্ছে বলুন। চলুন দর্শক বন্ধু আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আপনাদের একবার জানিয়ে রাখি আজ আমরা আয়ুর্বেদিক একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুনন্দ ভট্টাচার্য। আপনারা অবশ্যই আমাদের স্টুডিওতে ফোন করবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ফোনটা করার সময় আপনার টিভি সেটের ভলিউমটা কম রাখতে হবে, নাহলে আপনার সঙ্গে কথা বলাটা সুন্দর হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে সময় খুব কম থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব নাম, ঠিকানা এবং আপনার সমস্যা বা যেটা জানতে চাইছেন সেটা বলবেন। আরেকজন বন্ধু আছেন সঙ্গে, একটু দেখিনি কে আছেন। হ্যালো স্যার আমি গ্র্যান্ডি চুম থেকে পলাশ দেবনাথ বলছিলাম একটু আগে। হ্যাঁ পলাশবাবু বলুন বলুন। স্যারে যে বলছেন গোলমরিচটা খাওয়ার জন্য, হুম ওটা কি সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খেতে লাগবো না ভিজিয়ে পরদিন সকালে খাবো? আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন সিদ্ধ করে সাথে সাথেই আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, সাথে সাথেই খাবেন। আর আগে যে ভদ্রলোক বললেন আঙ্গুলটা ফুলে গেছে, আপনি হলুদ বেটে ওই আঙ্গুলটায় লাগাবেন, আর কাঁচা হলুদ, আদা আর জোয়ান, হ্যাঁ এই তিনটে গরম জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে সকাল বিকাল খান, তাহলে দেখবেন আপনার এই আঙ্গুল ফোলাটা অনেকটা উপকার দেবে। ডাক্তারবাবু এই যে আঙ্গুলটা, ওকে আমি আসছি বিষয়টি। আরেকজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি আগরতলা থেকে বলছি। বলুন কি জানতে চাইছেন। স্যার আমার আপনার টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নাহলে কথা শোনা যাচ্ছে না, আপনার ফিডব্যাক আসছে। নাহলে আপনি সরে আসুন সেই ঘর থেকে, টিভির ঘর থেকে, বলুন এবার। স্যার আমার 5 থেকে পড়ে গিয়েছিলাম 5 বছর আগে। হ্যাঁ হ্যাঁ পারি না, 5 বছর আগে। আপনার বয়সটা কত এই মুহূর্তে, বয়স কত? স্যার বয়সটা বেশি ভালো না। আপনার কথাগুলো কেটে কেটে আসছে দর্শক বন্ধু। ঠিক আছে আপনি সঙ্গে থাকুন দেখো এটাও একটা পয়েন্ট, এই যে পুরনো ব্যথা, যারা এরকম ব্যথা পেয়েছিলেন সেই সময় চিকিৎসা কি করিয়েছিলেন সেটা এই মুহূর্তে হয়তো অনেকটা ব্যাপার জানার। এরকম ব্যথা যখন ফিরে আসে তখন কি আয়ুর্বেদিক কোনো সাপোর্ট দেওয়া বাড়ি ঘরে? অবশ্যই বাড়ি ঘরেতে দিতেই পারেন উনি, মানে জাস্ট সরষের তেলের মধ্যে আমাদের যে মাছ আছে, মাছ ডাল,
এটা ভালো করে তেলের মধ্যে ভেজে মানে মাসকালাই ডাল যেটা বলে মাসকলাই ডাল, আমরা আর আচ্ছা সঙ্গে গন্ধবাতালি পাতা, আচ্ছা ওইটা একটু হলুদও দিতে পারে এটার মধ্যে, তিনটা একসাথে গরম করে ওই তেলটা কোমরের মধ্যে মানে যেটা ব্যথা সেটার মধ্যে মালিশ করবে। আর নিকটবর্তী যদি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে, আমাদের আয়ুর্বেদিক ডাক্তার চিকিৎসক থাকেন, ওনাকে একবার দেখিয়ে নেবেন, খুব দারুণ চিকিৎসা আছে। ঠিক, এইসব সমস্যাগুলোর জন্য আয়ুর্বেদিক ভালো চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা বাড়ি করে বসে আমরা করতে পারি, কিন্তু অনেকেই সেটা করতে চান না। আরেকজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুমারঘাট থেকে বলছি। রবীন্দ্রবাবু বলুন, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি বলতে, এটা গিলোয় নামক একটা আছে না, হ্যাঁ, এটা বলতে আমাদের এখানে তাজা পাওয়া যাচ্ছে আগে, প্রতিদিন খাওয়া যায় বা কিভাবে খাওয়া যায়। ওকে, আপনি এটা সম্বন্ধে একটা যদি বলেন। সঙ্গে থাকুন। কুমারঘাট থেকে বন্ধু ফোন করেছেন, প্রবীর বাবু বলছেন গিলয়টাকে কিভাবে ইউজ করবে। দারুণ একটা কোয়েশ্চেন, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম। এখন সবাইকেই বলবো আমি, মানে প্রত্যেকটি মানুষকে, এখন বাচ্চা থেকে বয়স্ক প্রতিটা পরিবারে এই গিলয় মালের গুলঞ্চ আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা টিনোস্পোরা কর্ডিফোলিয়া বলে। এটাকে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি অবধি এরকম টুকরো নিয়ে সেই টুকরোটাকে কেটে কেটে রাতেবেলা ভিজিয়ে রাখতে পারে, পরের দিন এটা ঝোল মানে জাস্ট ভিজিয়ে জল খেতে পারে। আবার এটা রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা ভালো করে সিদ্ধ করে, কোনো রকম ভয় নেই খাওয়ায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকের খেলে ইমিউন সিস্টেম ভালো করবে। তার সঙ্গে সঙ্গে কোভিড এর জন্য তো এটার উপর মানে দারুণ একটা বডি ইমিউনিটি সিস্টেম এত ডেভেলপ করে যে যারাই খেয়েছে, আমি এই 6-7 মাসে দেখেছি, অন্তত আমার ইয়েতে সবার কিন্তু কোভিড হয়নি। আচ্ছা, হ্যাঁ, তো আমারই বহু পেশেন্ট আছে যারা খেয়েছে, ইভেন আমি নিজে, আমার বাড়ির লোক, তাতে কিন্তু কোভিড কিন্তু স্পর্শ করতে পারিনি এখন পর্যন্ত। ওকে, আপনি বলছেন গুলঞ্চটাকে 1 ইঞ্চি নিতে হবে, 1 ইঞ্চি খেতে হবে রোজ, 1 থেকে 1.5 ইঞ্চি, আর সেটাকে কুচি কুচি করে কেটে আচ্ছা ভালো করে রাত্রেবেলা ভিজিয়ে রাখবে, সকালবেলা এটা জাল দিয়ে টোটাল সবগুলো সহ খেয়ে নিতে হবে। আবার ছেঁকেও খেতে পারে, কেউ ছিপড়াটা খেতে পারে, কোনো ভয় নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবার দেখি কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক বন্ধু, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, একটু ফোনটাকে একটু দূরে নিন, একটু সরে আসুন। হ্যাঁ বলুন। সূর্যমণিনগর থেকে কে বলছেন, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি যে গোলমরিচটা যে হলুদের সাথে কি মেশানো যাবে? গোলমরিচ হলুদের সাথে মেশানো যায় কিনা? ওকে, চলুন, সঙ্গে থাকুন। লং যেটা লং, ঠিক ডাক্তারবাবু, গোলমরিচ, লং এবং হলুদ একসঙ্গে মিশিয়ে খাওয়া যায় কিনা? একসাথেই খেতে পারে, একসাথে খেলে উপকারটা আরো বেশি দেবে। একসাথেই খেতে পারে, হলুদ, গোলমরিচ, লং, আদা টোটালটা একসঙ্গে, কারণ আলাদা আলাদা খেতে অনেকটা সময় লাগবে, মানুষ এখন সময় অভাব, এবং একসাথে খেলে কোনো ক্ষতি নেই, বরং আরো বেশি উপকার। হলুদটা এমনিতেই আমাদের শ্বাসকষ্টের উপর দারুণ একটা উপকার, এবং গোলমরিচ, আদা, ওগুলো প্রত্যেকটি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, লাঙের যে ব্রঙ্কিউলসগুলোকে ক্লিয়ার করে। হ্যাঁ, তো ওইটা মানে প্রত্যেকেরই খাওয়া উচিত, এই শীতকালীন সময়ে প্রত্যেকের খাওয়া উচিত। আর কোভিডের জন্য তো মানে প্রত্যেকেই বেশিরভাগ মানুষই এটা খাচ্ছে, খাওয়াই উচিত। হলুদ আমাদের অজানা কিছু নয়। দেখি আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছেন আজ। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ব্যথা বেদনা, কোথায় ব্যথা বেদনা, কেন হচ্ছে, কবে থেকে হচ্ছে, একটু বিস্তারিত বলতে হবে তো। ওই কোমরে ব্যথা বেদনা, একদম ঘুমতে পারে না স্যার। ওকে, আপনি সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার একটু মনে করিয়ে দিই, যারা ফোন করছেন, ফোন করার চেষ্টা করছেন, এখনো স্টুডিওতে কানেক্ট করতে পারেননি, ফোন করার সময় টিভি সেটের ভলিউমটা কিন্তু কম করে দিতে হবে। আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু, আপনি সঙ্গে থাকুন। চলুন, দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে
আপনারা যারা ফোন করছেন টিভি সেটের ভলিউম যদি বেশি থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আপনার কথাগুলো আমরা শুনতে পাই না। তার জন্য আপনি টিভি সেট থেকে দূরে গিয়ে ফোন করবেন, পরিবারের অন্যরা টিভিতে দেখুক, আপনার কথা শুনুক। আরেকজন বন্ধু আছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ওজুদনগর থেকে কার্তিক সরকার। কার্তিক বাবু বলুন, কি জানতে চাইছেন? ধরুন আমার একটা সমস্যা, আমি 90 ভাবে একটা ব্যথা পেয়েছিলাম পায়ের মধ্যে, কোমরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা এখন আমার ঠান্ডাটা পড়লে ওই কোমরে খুব পেইন হয়। আচ্ছা, কার্তিক বাবু আপনার এই মুহূর্তে বয়স কত? আমার 67 বছর বয়স। 67। 67। আর তখন তো চিকিৎসা নিশ্চয়ই করেছিলেন তখন? চিকিৎসা তো 90 ভাবে একবার করেছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে এখন থাকুন। ঠান্ডাটা পড়লে স্যার, হুম, ঠান্ডাটা পড়লে ব্যথা হয় স্যার, সকালে একদম ঘুম থেকে উঠতে পারি না স্যার। ঠিক ঠিক, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, এই যে এই পুরনো ব্যথা ঠান্ডার দিনে বেড়ে যায়, বেসিক্যালি এটার ফান্ডাটা কি আর এটা কি করবে বেসিক্যালি সবাই? অ্যাকচুয়ালি ঠান্ডা পড়লে এটা নার্ভ যখনই ইয়ে হয় তখনই ব্যথাটা বাড়ে, আচ্ছা এবং শীতকালীন সময়ে ব্যথা বাড়ে, তার মানে ওনার নার্ভের প্রবলেম আছে, তার মানে কোমরের ডিস্কে প্রলাপস হয়েছিল, Okay. যার জন্য ওখান থেকে নার্ভ যাচ্ছে ওই এরিয়াটাতেই ওনার সবচেয়ে বেশি ব্যথা উনি মানে ইয়ে করে। তো তার জন্য ওনাকে দরকার হলো আমাদের যে পঞ্চকর্ম, আমাদের স্টেট আয়ুর্বেদিক হসপিটাল বা গান্ধীগ্রাম, গান্ধীগ্রামে হ্যাঁ, পঞ্চকর্ম। ওখানে পঞ্চকর্ম কয়েকদিন নেওয়া। আচ্ছা ও পঞ্চকর্ম যে ডাক্তারবাবু চিকিৎসক আছেন ওনার পরামর্শ নিয়ে কয়েকদিন পঞ্চকর্ম নেওয়া, পাশাপাশি উনি মহাবিশ্বকর্ম তেল, ত্রয়োদশাঙ্গ, গুগ্গুল আমাদের হাসপাতালে সাপ্লাই আছে, ওগুলো ওনাকে খেতে হবে। আর বাড়িতে এমনিতে উনি প্রতিদিন এই হলুদ আর জোয়ান, আচ্ছা মানে জৈন যেটাকে বলে, জৈন 1 চামচ, হলুদ ওই 1 ইঞ্চি একটা টুকরা সকালবেলা এরকম গরম করে সকালে বিকালে 2 বার খেতে পারে। ওইটাতে ওনার এই ব্যথাটা ব্যথাটা relief পাবে না। রিলিফ পাবে এবং শরীরটা গরম থাকবে, মানে শীত পড়লেও ওনার নার্ভের ব্যথাটা সেটা আসবে। আসবে না। ওকে, চলুন দর্শক বন্ধু শুনলেন, দেখি এবার কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মধ্যভূবন থেকে বলছি। মধ্যভুবন থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ আমি হ্যালো, বলুন বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ স্যার, মানে এটা মানে আসছে, মানে এটা কি সমস্যা? দর্শক বন্ধু, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, সর্দি কাশি বুঝতে পেরেছি, কিন্তু সেটা কি হচ্ছে আপনার নাকি বুঝতে পারছেন? আপনি একটু সরে আসুন, হয়তো নেটওয়ার্কের জন্য কথাগুলো স্পষ্ট আসছে না। সর্দি কাশি, হ্যালো হ্যালো, চলুন, কেটে গেছেন। সর্দি কাশি জ্বরের জন্য সবাইকে বলছি, এই সময় সর্দি কাশি জ্বরের জন্য প্রত্যেকের বাড়িতে নারদীয় লক্ষ্মীবিলাস আমাদের ট্যাবলেট পাওয়া যায়। সেই নারদীয় লক্ষ্মীবিলাসটা প্রতিদিন বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যার সময় একটা, এই 3 বেলা 3টা ট্যাবলেট সবাই খাবে। খেলে ভাইরাল যে সমস্ত মানে ইয়েগুলো সেগুলো আমাদের কাছেও বিরতে পারবে না। এবং নিশ্চিতভাবে মানে নারদীয় লক্ষ্মীবিলাস আমি কেন বলে দিলাম, অনেকেই হয়তো আয়ুর্বেদিক ডাক্তারও খুঁজে পাওয়া মুশকিল, তাছাড়া ওষুধটা লিখে রাখতে পারেন। নারদীয় লক্ষ্মীবিলাস সকালে, দুপুরে, রাত্রেবেলা, আর সঙ্গে আমাদের এই আদা, গোলমরিচ, লং এগুলো সঙ্গে তুলসী পাতা দিতে পারেন, সকাল বিকাল খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। আর যদি ভালো মধু থাকে, প্রত্যেককে এই সময় শরীরটা গরম রাখার জন্য সকালে 1 চামচ, বিকালে 1 চামচ মধু বয়স্কদেরকেও খাওয়াতে পারেন। ওকে, এটা সর্দি কাশি হলে পরে নাকি আগেও খাওয়া যায়? আগেও খাওয়া যায়, এবং লক্ষ্মীবিলাসে কোনো সাইড এফেক্ট নেই। ইভেন যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারে, তাদের জন্যও ভালো, এটার কোনো সাইড এফেক্ট নেই, এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্দ্বিধায় মানুষ খেতে পারে এগুলো। ওকে, আপনি যখন সুগারের কথা বললেন ডাক্তারবাবু, আরেকজন বন্ধু আছেন, দেখিনি আগে উনি কি জানতে চাইছেন। হ্যালো হ্যালো, চলুন, টিভিতে আওয়াজ শুনছি কিন্তু উনি কথা বলছেন না। এবার দেখি আপনি ডাক্তারবাবু, এই যে যাদের সুগারের পেশেন্ট, যাদের সুগার বাড়ছে বা হয়তো কন্ট্রোলের বাইরে চলে গেছে, একে তো সুগারের ভয়, তার সঙ্গে করোনার ভয় রয়েছে, আয়ুর্বেদের মাধ্যমে ওদেরকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি? সুগারের পেশেন্টদের তো মানে এই যে গিলয় আমরা বলছি, গুলঞ্চ,
গুলঞ্চ কিন্তু সুগারের মাত্রাটাকে নর্মালি নিয়ে আসবে। হলুদ হলুদ সুগারের মাত্রাটাকে নর্মালি নিয়ে আসবে। গুরমার্স জিনমেনাস সিলভেস্ট্রিস বলে, এটাও সুগারের মাত্রাটাকে নর্মালি নিয়ে আসবে। আচ্ছা। তার সঙ্গে একটু এটা জীবনশৈলীর গত ডিজিজ, একটু এক্সারসাইজ যারা করতে পারে তারা করবে। সাথে যদি প্লেন গিলয়, হলুদ, মেথি, সকালবেলা মেথি সিদ্ধ করে জল বা মেথি ভিজানো জল যদি খায়, সুগারের মাত্রাটা কিন্তু কমে আসবে, অনেকটা কম। এই বিষয়টা ফিরে আসবো ডাক্তারবাবু। আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? স্যার আমার নাম উত্তম দাস। বলুন উত্তম বাবু। স্যার আমার মিসেসে কোমরে যে ব্যথাটা আছে, ওই ব্যথাটা মানে কমছে না আর কি। আচ্ছা, কতদিন ধরে ব্যথা হচ্ছে? আর মিসেসের বয়স কত এই মুহূর্তে? 28 বছর। 28 বছর। আর কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? স্যার এটা আপনার আগরতলা দেবী আসলে সোনোগ্রাফি করাছে, সোনোগ্রাফি কোনো কিছু রিপোর্ট আসে না, এটা কোনো কিছু নাই। ওকে, মানে হাড়ে কোনো সমস্যা নেই। ওকে, মানে কতদিন ধরে সোনোগ্রাফি করেছে সারা খুঁজে কোনো কিছু নাই। আপনার কতদিন ধরে এই সমস্যায় ভুগছে? স্যার আজ তো 1.5 বছর। 1.5 বছর ধরে। ওকে ডাক্তারবাবু, জানবেন ওনার কাছে কিছু? এমনিতে আপনার পরে টরে গেছিল কি না? পরে ব্যথা পেয়েছেন? না স্যার, পরবর্তী যখন গর্ভবতী হবেন তখন এক্সরে হয়েছে? এক্সরে কিছু ওকে, আপনি সঙ্গে থাকুন উত্তম বাবু, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, এটা বলছেন এই যে একটা কনসেপ্ট, মানে গর্ভবতী যখন ছিলেন তখন বলছেন একটা ব্যথা পেয়েছিলেন, আর গর্ভবতী হওয়ার পর মানে মা হওয়ার পর এই কোমরের ব্যথা হয়ে যাওয়াটা আমাদের এই প্রান্তে এটা বেশিরভাগই কনসেপ্ট থাকে। এটা বেসিক্যালি কি এবং কিভাবে মানে প্রতিরোধ করা যায়? অ্যাকচুয়ালি গর্ভবতী হওয়ার পর আমাদের অনেকেই হার্নিয়ার একটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা। তো ওইটার জন্য ডাক্তারদেরও একটা পরামর্শ দেয় অনেক সময়। অনেকের ধরুন অপারেশন হলো, তারপরে একটা বেল্ট বেঁধে রাখা। আচ্ছা। যদি ওই বেল্টটা থাকে তাহলে কোমরের ব্যথাটা আসে না। আচ্ছা। আর পাশাপাশি আমাদের বেশিরভাগ মায়েরই কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে, অটোমেটিকলি তাদের ব্যথা বেদনাটা শরীরের মধ্যে আসে ডিউ টু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওনার কিছু নিকটবর্তী হাসপাতালে কিছু চেক আপ দরকার। পাশাপাশি আয়ুর্বেদিকের কিছু ওষুধপত্র নিতে পারেন, নিলে কিন্তু উপকার পাবেন। যেমন ত্রয়োদশাঙ্গ গুগ্গুল, যেটা আমি সবাইকে বলি যাদের কোমরে ব্যথা লিখে রাখতে পারেন। ত্রয়োদশাঙ্গ গুগ্গুল নামটা হলো ত্রয়োদশ অঙ্গের সঙ্গে গুগ্গুল, ত্রয়োদশাঙ্গ গুগ্গুল। ভালো যে কোনো কোম্পানি পাওয়া যায়, সরকারি হাসপাতালে পাওয়া যায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ব্যথা বেদনায় প্রথমত যদি চিকিৎসককে না দেখাতে পারেন, চোখ বুঝে এনে খান, দুবেলা 2 করে 2 বার, অনেকটা উপকার পাবেন। তার পাশাপাশি আপনি চিকিৎসককে দেখান, ওটা আপনাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেবে না। যেখান থেকেই ব্যথা হোক ওইটা আপনার কিছুটা হলেও উপশম করবে। ওকে ওকে, এবার দেখি আমাদের সঙ্গে কে আছেন টেলিফোনে। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কে আছেন আর কোথা থেকে আছেন বলুন? আমি বলছি আগরতলা দুপুর থেকে উত্তম বাবু। উত্তম বাবু বলুন, কি জানতে চাইছেন? আরে আমার বুকে একটা ব্যথা বাজি আগে এখন কিছু করার জন্য। আজ বুঝতে পারছি না, সবার ফোন এরকম কেটে কেটে আসছে কেন? নেটওয়ার্কের সমস্যা। আপনি বুকে ব্যথা বুঝতে পেরেছি, বুকে কি ব্যথা পেয়েছিলেন না ব্যথা হচ্ছে? না, ব্যথা পেয়েছি। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? তখন ব্যথা ঠান্ডা মাসে ব্যথা করে। আচ্ছা ওকে, আপনার বয়সটা কত? চলুন, বুঝতে পারিনি। ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ওই বয়স ব্যথা পেয়েছিলেন, আবার ওই ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে। প্রতিনিয়ত হলুদ খান সকালবেলা, আর মহামাস তেল বুকে মালিশ করুন। আপনি মহামাস তেল বুকে মালিশ করলে আপনার যেখান থেকেই ব্যথাটা হোক অনেকটা আপনি নিরাময় হবে আপনার মহামাস তেলে। ওকে, দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি ডাক্তারবাবু যে এই যে সলিউশনগুলো বলছেন, সাপোর্টগুলো দিচ্ছেন, যে কোন ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য, বুকের ব্যথার জন্য, বা বিভিন্ন ওষুধগুলোর নাম বলছেন সর্দি কাশির জন্য,
অনেকে হয়তো লিখতে পারেননি, অনেকে হয়তো দেখেননি অনুষ্ঠান প্রথম থেকে। আপনাদের জানিয়ে রাখি, আগামী সোমবার দিন ঠিক রাত 8টায় কিন্তু এই অনুষ্ঠানটা, আজকে যেটা লাইভ আপনারা দেখছেন সেটা রিপিট টেলিকাস্ট আপনারা দেখবেন, পুনঃপ্রচার আপনারা দেখবেন। এছাড়াও দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় ইউটিউবে ডিডিকে আগরতলার সাইটে গিয়ে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটা আবারও দেখতে পারেন। সেখানে একদম ডাক্তারবাবু কোন কোন সমস্যার জন্য কি কি ওষুধ খেতে বলছেন সেগুলো আপনারা আবারও দেখতে পাবেন, জানতে পারবেন। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, স্যার নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তম রাজ বলছিলাম। উত্তম বাবু, কৈলাস শহর থেকে। বলুন উত্তম বাবু। তো স্যার একটু আগে সর্দি কাশি জ্বরের জন্য একটা ওষুধের নাম বলেছিল, সেই আরেকবার যদি বলেন স্যার। ওকে ওকে, উত্তম বাবু আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু লিখে রাখুন ট্যাবলেট নারদীয় লক্ষ্মীবিলাস। লক্ষ্মীবিলাস ব্র্যাকেট দিয়ে নারদীয় লিখতে পারেন, বা নারদীয় লক্ষ্মীবিলাস, একটা করে 3 বার। ছোট বাচ্চাদের 12 বছর পর্যন্ত একটা করে দিনে 2 বার। মানে আর খাওয়ার যদি পর না আগে? হ্যাঁ, খাওয়ার আগেও খেতে পারে, পরেও খেতে পারে। যদি তার সঙ্গে কাশি বা শ্বাসকষ্ট থাকে, আরেকটা ওষুধ আমি বলেই দিচ্ছি, শ্বাসকুঠার রস নির্দ্বিধায় খেতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই সময় খাওয়াই উচিত, খেলে উপকার পাবে। যারা শ্বাসকষ্টের পেশেন্ট তারাও উপকার পাবে। আচ্ছা, এটা তো এর কতদিন ধরে খেতে পারবে ওষুধগুলো? ওষুধগুলি লক্ষ্মীবিলাস আপনি মানে একসাথে ওষুধগুলি আপনি টানা 3 মাস খেতে পারেন, আচ্ছা, তারপরেও খেতে পারেন। এবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ে খাবেন। তারপর খেতে হবে। চলুন এবার দেখি আমাদের সঙ্গে টেলিফোনে কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যাঁ নমস্কার, হ্যালো নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানীবাজার মোহনপুর থেকে বলছি, বিমল দেবনাথ। বিমল বাবু বলুন, কি জানতে চাইছেন? আমার কোমরে ধরা থাকে সবসময়, আর মানে আমার পেটে খালি গ্যাস হয়ে থাকে, পেট খালি বড় হয়ে থাকে, ভাত খেতে পারি না। আপনার বয়সটা কত বিমল বাবু? কাম করি তো, ওকে বিমল বাবু, আসলে এনার্জি শক্তি জিনিসটা পাই না। আপনার বয়সটা কত? আমার বয়সটা হইলো 35 বছর। 35 বছর। ওকে, 35 বছর। সঙ্গে থাকুন বিমল বাবু। কোমর ব্যথা, হজম শক্তি কম, আবার গ্যাস হয়ে যায় বলছেন, এনার্জি লেভেল কম, এটা সবচেয়ে একটা ভালো দিক বলেছেন। 35 বছর বয়সে পরিশ্রমের কাজ করেন, তারপর এনার্জি লেভেল কম। ঠিক, ওনাকে প্রথমেই যেটা করতে হবে, সেটা কিছু মেডিসিন তো খেতেই হবে। সঙ্গে তো আমি যেগুলো প্রথম বললাম, যেমন হলুদ, আদা, এগুলো উনি খাবেন। আদা কিন্তু আমাদের অগ্নি উদ্দীপক, মানে খিদেটাও বাড়ায় এবং হজমটাও খুব ভালো করে করায়। তো ওগুলো তো খাবে। সঙ্গে উনি মানে পেটটারে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন লিখে রাখুন স্বাদিষ্ট বিরেচন চূর্ণ। এটা খুব ভালো একটা, আমাদের সরকারি হাসপাতালে পাওয়া যায়। স্বাদিষ্ট বিরেচন চূর্ণ 1 চামচ রাত্রেবেলা গরম জলের সঙ্গে, ঈষদুষ্ণ জলের সঙ্গে খেয়ে নেবেন। ওনার মানে যে গ্যাসের প্রবলেম বলছেন, ওইটা অনেকটা উপকার পাবেন। তার সঙ্গে যষ্টি মধু, যষ্টি মধু বাজারে ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। যষ্টি মধু ট্যাবলেট সকালে একটা, বিকালে একটা। যদি ওনার কোমরে ব্যথা বলছেন, ওইটাও কমবে। পাশাপাশি যদি কোনো আলসারের প্রবলেম থাকে, যেটা বলছেন অল্প বয়সেও হতে পারে, বলা যায় না, বা পেটের মধ্যে যে গ্যাস ফর্ম করছে, যষ্টি মধুটা খেলে অনেকটাই উনি উপকার পাবেন, রিলিফ পাবেন। ওকে, চলুন এবার দেখি টেলিফোনে কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তারপর দিয়ে বলছি, বলছি। হ্যাঁ বলুন বন্ধু, কি জানতে চাইছেন বলুন। আমি একজন ডায়াবেটিস, আচ্ছা, অনেক 8-9 মাস ধরে ভুগতে আছি। আচ্ছা, অনেক 2 দিন বেলা থেকে 2 দিন খারাপ হয়ে যায়। অনেক আয়ুর্বেদিকের কিন্তু কি খাইলে আপনি লাস্ট কবে সুগার মেপেছিলেন, আর মানে শেষ কবে সুগার মেপেছিলেন, এবং তখন কত এসেছিল সুগারের লেভেল? গত পরশুদিন। আচ্ছা, কত ছিল তখন? 180। আর উপরেরটা ছিল 180, আর নিজেরটা লাগতেছে। ওকে, 180 খাওয়ার পর, মানে খাওয়ার পর 180 ছিল। আপনার বয়সটা কত? বয়সটা কত? বয়স
65। ঠিক আছে, সঙ্গে থাকুন। অন্যান্য দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যাদের সুগার লেভেলটা হয়তো আপ ডাউন করে বা সুগারটা কন্ট্রোলে থাকে না, আপনারা মন দিয়ে শুনুন ডাক্তারবাবু কি বলছেন, কারণ এটা কমন ব্যাপার। যাদের সুগার বেড়ে যায়, সুগারের মাত্রা বেড়ে যায় শরীরে, ডাক্তারবাবু ওনারা কি খাবেন, আর যাদের একদম বেশি বেড়ে গেছে, কন্ট্রোলে বাইরে গেছে, ওরা কি করবেন। কিন্তু তার আগে আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, একটু দেখিনি কে আছেন উনি। হ্যালো, হ্যালো স্যার, আমি বলছি। খয়েরপুর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার চুলের সমস্যা। আচ্ছা, চুলের সমস্যা। চুলের সমস্যা, তো চুল চুল উঠে যাচ্ছে, ওকে। শুধু আর আর এছাড়া অন্য কোনো সমস্যা আছে আপনার? আমার কোনো সমস্যা নেই। আর আপনার বয়সটা বলে ফেলুন একবার দর্শক বন্ধু। গ্যাস্ট্রিক প্রবলেম আছে। গ্যাসের প্রবলেম আছে। বয়সটা কত আপনার বলে ফেলুন একবার। বয়স এখন 27 বছর। 27 বছর, ওকে, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, সুগারের ব্যাপারটা একটু আগে আসি, তারপরে 27 বছরের চুল ওঠার ব্যাপারটা বলবেন। সুগারে প্রথমেই যেটা প্রতিদিন যেটা খাবে, প্রত্যেকের জন্য এটা সুগারের যাতে সমস্যা আছে কি নেই, প্রত্যেকে কিন্তু প্রতিদিন 1 ইঞ্চি একটা হলুদ, কাঁচা হলুদ সকালবেলা খাবে। আর 1 থেকে 1.5 ইঞ্চি একটা গুলঞ্চ, সেটা ওই কেটে যেভাবে বললাম রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা খাবে। এটা কিন্তু সুগারের লেভেলটা কম থাকবে। এবং মেথি, 1 চামচ মেথি মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালে জলটা খেতে পারেন, বা সকালে সঙ্গে সঙ্গে এটাকে সিদ্ধ করে 1 গ্লাস কুমকুম গরম জলের সঙ্গে ছেঁকে ওইটা খাবেন। ওইটা হলো প্রাথমিক, ঘরের মধ্যে এটা করবেনই, এটা খেতেই হবে। তার সঙ্গে যেটা করবেন, একটু শরীরচর্চা যারা করতে পারেন, শরীরচর্চা, হাঁটা, এটা মানে মিনিমাম হাঁটলে কি হবে, এক্সট্রা ক্যালোরিটা বার্ন হবে, সেটা খুব প্রয়োজনীয় সুগারের পেশেন্টদের। আর সঙ্গে যেটা, সুগারের পেশেন্টদের সবই শরীর দুর্বল হয়ে যায়, যেহেতু ওদের ক্যালোরি ঠিক মতো বার্ন হয় না। অশ্বগন্ধা ট্যাবলেট প্রত্যেকেই নেওয়া উচিত, প্রত্যেকের খাওয়া উচিত। তার জন্য তার নার্ভের অ্যাক্টিভিটি বাড়বে এবং বডিতে ইমিউন সিস্টেম যেমন ভালো থাকবে, সেই রকম ওদের ভিটামিনস হিসাবে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অশ্বগন্ধা দারুণ উপকারী। তাই অশ্বগন্ধা প্রত্যেক সুগারের পেশেন্টকে, কি আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখান বা অন্য কোথাও দেখান, আপনাকে অশ্বগন্ধা খেতেই হবে যদি আপনি ভালো থাকতে চান। অশ্বগন্ধাটা কি ডাক্তারবাবু কাঁচা মানে বাজারে পাওয়া যায় নাকি? অশ্বগন্ধা অ্যাকচুয়ালি ত্রিপুরাতে খুব একটা হয় না, এটা হিমালয়ান রেঞ্জে হয়। এটা বাজারে এমনিতে ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এখানে অনেক সময় সরকারি জায়গায় পাউডার হিসাবে অশ্বগন্ধা পাওয়া যায়। তো যেখানেই পাওয়া যায়, যদি ট্যাবলেট বাজার থেকে কিনে নিতে পারে ভালো, আর নয়তো সরকারি জায়গা থেকে যদি পাউডার কিনে নিতে পারে, পাউডার কিনলে গরম জলের সঙ্গে মিশিয়ে খাবে, দুধের সঙ্গে মিশিয়ে খাবে। আর না হলে ট্যাবলেট এমনিতে অশ্বগন্ধা প্রত্যেকে খাওয়া উচিত। সুগারের জন্য এটা খুব ভালো। চুলের জন্য কি করবেন? 27 বছরের চুল উঠে যাচ্ছে, আমি চুলের জানবো, কিন্তু জন্য তার আগে আরেকজন বন্ধু আছেন টেলিফোন, ডাক্তার একটু দেখিনি কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, বলুন। স্যার, আমি একটু যদি অনেকক্ষণ লেখালেখি করলে আমার ফিটে ব্যথা করে। আচ্ছা, ফিটে ব্যথা করে, বয়স হচ্ছে 37। ওকে। আর এছাড়া অন্য কোনো সমস্যা নেই তো? না, অন্য কোনো সমস্যা নেই। আপনি অনেকক্ষণ কিছু করলে পিঠটা ব্যথা করে, অনেক এক্সরে অনেক কিছু করিয়েছি ডাক্তারের, কিন্তু কিছুদিন ভালো থাকে, পরে আবার শুরু হয় আর কি। আচ্ছা, অনেকক্ষণ বলতে আপনি কতটা সময় ধরে বোঝাচ্ছেন বলুন তো? ওই তো আজকে 2 বছর ধরে এই অবস্থা। না, অনেকটা সময় আপনি বললেন লিখলে পিঠ ব্যথা করে, আপনি অনেকটা সময় একসঙ্গে লিখছেন, তো কতক্ষণ লিখছেন? এই তো 2 ঘন্টা বা 1 ঘন্টা খানিক কিছু করলেই। ওকে, সঙ্গে থাকুন দর্শক বন্ধু, সঙ্গে থাকুন। নামটা লিখে রাখুন, ত্রয়োদশম গুগল 2 করে 2 বার, অশ্বগন্ধা 1টা করে 2 বার, আর মহাবিষগর্ভ তেলটা স্পাইনাল কর্ডে বরাবর পেছনে লাগাতে হবে। আচ্ছা, আর এটা কি মালিশ হবে নাকি শুধু লাগিয়ে দিলে হবে? লাগিয়ে দিলেই হবে। আচ্ছা, হ্যাঁ। আর ওই ত্রয়োদশম গুগল 2 করে 2 বার, অশ্বগন্ধা 1টা করে 2 বার, এটা রেগুলার খাবেন। আর সঙ্গে দেখবেন বাউলসটা ক্লিয়ার থাকার জন্য আমি ত্রিফলা চূর্ণ বা স্বাদিষ্ট বিরেচন চূর্ণ রাত্রেবেলা 1 চামচ খেয়ে নেবে, আপনার পিঠ ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আর চুলের সমস্যা যেটা, 27 বছরের চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যা যেটা, উনি প্রতিনিয়ত আমলকি খাবেন, খাওয়ার পরে 4 থেকে 5টা আমলকি খাবেন। যেমন ভিটামিন সি মানুষ বাজারে খুঁজে, হ্যাঁ, দোকানে পাওয়া যায় না, আমাদের হাতের কাছে সমৃদ্ধ ভিটামিন সি হলো আমলকি। প্রতিদিন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে 2 থেকে 4-5টা আমলকি খাওয়া উচিত। সুগারের পেশেন্ট হলে
অবশ্যই খাবেন, আমলকি খাওয়া উচিত। এবং যার চুলের সমস্যা প্রতিদিন আমলকি খাবেন, পারলে আমলকি মানে ছেঁচে থেতু করে ওই যে রসটা, ওই রসটা আপনি ভৃঙ্গরাজ পাবেন না হয়তোবা, ওই রসটা আপনি চুলে লাগান। আপনি অনেক কিছু হয়তো চুলে লাগান, ওই রসটা চুলে লাগালেই আপনার চুল পড়া অনেকটা কমে যাবে। ওকে, তো আমি ফিরে আসছি আরেকবার। আরেকজন বন্ধু আছেন সঙ্গে, দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিতু মজুমদার, এডিনগর থেকে বলছি। মজুমদার বাবু বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার মা হাঁটুর নিচে থাকে, এটা কিসের থেকে হতে পারে? হাঁটুর নিচে ব্যথা কখন হয়, আর এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? সকালবেলা বয়স? মায়ের বয়স কত? 52। 52। ওকে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। এটা অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস আমার মনে হয়, হাঁটুর নিচে ব্যথা, হাঁটুতে ব্যথা। মহিলাদের বেশিরভাগ এটা হবে, এই সময় হয়, কিন্তু এটাকে আটকানোর জন্য ওনাদের দরকার হলো কিছু ঔষধি তো খেতেই হবে, তার সঙ্গে বাড়িতে এই যে জোয়ান বললাম আমি, জৈন, 1 চামচ জৈন সকালে বিকালে সিদ্ধ করে খাবে, সঙ্গে হলুদ, কাঁচা হলুদ প্রতিদিন খাবে, আদা প্রতিদিন খাবে, আর ত্রয়োদশ গুগ্গুল, কৈশোর গুগ্গুল, চন্দ্রপ্রভা বটি 2 করে 2 বার, কৈশোর গুগ্গুল 2 করে 2 বার, ত্রয়োদশ গুগ্গুল 2 করে 2 বার। এই 3টে ওষুধ ওনাকে খাওয়া উচিত। খেয়ে দেখতে পারে, আমার মনে হয় ওনার অনেকটা উপকার পাবে। একটু সময় লাগবে, কিন্তু দীর্ঘকালীন মেয়াদে উনি বুঝতেই পারবেন না কখন ব্যথাটা চলে গেছে। আস্তে আস্তে হয়ে যাবে সবকিছু। আরেকজন বন্ধু আছেন সঙ্গে, এবার কে আছেন দেখি। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তেলিয়ামোড় থেকে প্রমোদ দেববর্মা বলছি। প্রমোদ বাবু বলুন, কি জানতে চাইছেন? গত 1 সপ্তাহ ধরে আমার খাওয়ার পরে আমার পেটটা ফুলে যায় স্যার। হ্যাঁ, আচ্ছা, গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে ওইটা ভালো হয় না। না, পেট ফুলে যায় বলতে পেট, দেখুন খাওয়ার পর তো আমাদের সবারই পেট ফুলে প্রমোদ বাবু, কিন্তু আপনার কি সমস্যা হয়? গ্যাসের থেকে হয়েছে, এটা ডাক্তারের দ্বারা গেছি, কিন্তু গ্যাসের আচ্ছা হয় এটা। প্রমোদ বাবু, যে কোনো একটা ওষুধ খেলে ভালো হবে না এটা। ওকে, আপনার অন্য কোনো সমস্যা আর কোনো ধরনের নেশা আছে কি? নেশা করেন কি কিছু? না না, নেশা তো নাই, শুধু একটু খনি টনি খাই আর কি। ওকে, চলুন সঙ্গে থাকুন প্রমোদ বাবু, সঙ্গে থাকুন। আচ্ছা, স্বাদিষ্ট বিরেচন চূর্ণ আমাদের হাসপাতালগুলিতে পাবেন, আর বাইরের থেকে কিনতে হলে আপনি নিত্যম ট্যাবলেট পাবেন। যে কোনো একটা রাত্রেবেলা একবার খান। স্বাদিষ্ট বিরেচন চূর্ণ 1 চামচ রাত্রেবেলা আপনি একটু গরম জলের সঙ্গে খান। প্রতিদিন এটা আপনাকে খেতে হবে। আর প্রতিদিন হর্তুকি 1টা থেকে 2টা, হরিতকি এটা আপনি খাবেন। আমলকি খাবেন 2টো, বয়রা খাবেন 2টো। প্রতিদিন এটা আপনি কন্টিনিউ করেন। তার সঙ্গে ভাতটা কমিয়ে খাবেন, সবজি খাবেন, মাছ খেতে পারেন, ডিমের কুসুম, মাংস এগুলো আপনি পরিহার করেন। কম খাবেন, সবজি শাকসবজিটা বেশি, শাকসবজিটা বেশি। তেলিয়ামোড়াতে আপনি বলছেন, তেলিয়ামোড়াতে কি রয়েছে কোনো আয়ুর্বেদিক কোনো? তেলিয়ামোড়া হাসপাতালেই আমাদের আয়ুর্বেদিক ডাক্তার চিকিৎসক আছে, খুব ভালো চিকিৎসক। আপনি ওখানে দেখাতে পারেন এবং ভালো রেজাল্ট আশা করি আপনি ওই চিকিৎসকের সঙ্গে। ডাক্তার, আরেকজন বন্ধু আছেন সঙ্গে আমাদের, একটু দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। স্যার, আমার বিগত 2 বছর ধরে নাকের একটা সমস্যা। আচ্ছা, বলুন কি সমস্যা? ঠান্ডা লাগলে বা ধুলিবালি লাগলে অনবরত একটা হাঁচু আছে, আর নাকটা বন্ধ হয়ে থাকে, নাকটা বন্ধ টন্ধ পাই না। আচ্ছা, আপনার এই সমস্যাটা কি মানে শীতকাল আসলেই হয় নাকি সারা বছরই হয়? শীতটা বিশেষ করে বেশি হয়, আর গরমে কম হয়। ওকে, চলুন সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ডাক্তার, এটা একটা কমন সমস্যা, অনেকেরই হয়, বিশেষ করে শীতকালে বেশি হয়। কি করার? প্রতিদিন কাঁচা হলুদ প্রত্যেক দিন খাবেন। অনুতেল লিখে রাখুন, অনুতেল 2 ফোঁটা করে নাকের 2টো ছিদ্রের মধ্যে দিয়ে টান দেবেন উপর দিকে। অনুতেল এটা নিতেই হবে আপনাকে। গরম জলের ভেপারটা নেবেন। আচ্ছা, এটা গরম জলের ভেপারটা নিলে অনেকটা কমবে। তার সঙ্গে নারদীয় লক্ষ্মীবিলাস যেটা বলেছি, সকালে, দুপুরে, রাত্রেবেলা খেতে হবে। ওনার হয়তো অ্যালার্জিও থাকতে পারে বিভিন্ন, আমরা তো খাদ্যের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে সহ্য হয় না, সেগুলো থেকে হতে পারে। কিন্তু হলেও ওনার প্রকৃতি অনুযায়ী এগুলো যদি খায় রেগুলার, অনেকটা কমবে।
আর হলুদটা যদি খেতে পারে অ্যালার্জিটাও অনেকটা কমবে। ওকে, চলুন এবার আমাদের সঙ্গে কে আছেন দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। ডাক্তারবাবু শুনছেন, বলুন। হ্যাঁ, বলছি আমি চিবি থেকে 79 টিলার থেকে। আমার আজকে 4 থেকে 5 দিন ধরে আমার প্রচন্ড কনস্টিপেশন, লেট্রিনের সমস্যা হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ওকে। কিন্তু এই কালকে একটু পাকা পেঁপে খেয়েছি, গরম জল খেয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে না। আমার যেমন প্রচন্ড অসুবিধা হচ্ছে, খিদে লাগছে না, কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে। আপনার বয়সটা বলুন দর্শক বন্ধু। বয়সটা হচ্ছে আমার 37+। 37+। ওকে, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, এই শীতকালে কনস্টিপেশনের প্রবলেমটা অনেকেরই হয়, আর এরকম ভাবে 4-5 দিন যদি একসঙ্গে অসুবিধা হয় খুব কষ্টদায়ক। এখানে কি করা? আপনি প্রতিদিন মানে হরিতকি চূর্ণ বা হরিতকি একটা খেতে পারেন। আর এখন যেহেতু আপনার খুব বেশি হচ্ছে, ইচ্ছাভেদী রস আপনি লিখে রাখুন। বৈদ্যনাথ ভালো, ওই কোম্পানির ইয়েটা ভালো। ইচ্ছাভেদী রস এই ট্যাবলেটটা আপনি একটা, বেশি খাবেন না কিন্তু, একটা রাত্রিবেলা খান, কালকে বা কালকে সকালবেলা খান। তারপর দেখবেন আপনার কয়বার হচ্ছে, ওইটা দেখে তারপর ঠিক করবেন ওই রাত্রে আরেকটা খাবেন কিনা। যদি বেশি হয় খাওয়ার দরকার নেই, একটা খেলেই হবে, 3 দিন পরে আরেকটা খাবেন। ইচ্ছাভেদী রসটাই আপনি খান প্রথম অবস্থায়, আর একটু সরষের তেল গরম করে শয় মতো পেটে একটু মালিশ করে দেবেন, তাহলেই দেখবেন অনেকটা উপকার। বলেন যে এগুলো অভ্যাস হয়ে যায়, আপনি যেটা বলছিলেন নিত্যম বা চূর্ণ, এটা কি সত্যি কি অভ্যাস হয়ে যায়? না না, অভ্যাস হওয়ার কোনো কারণ নেই। এটা যখন উনি ইচ্ছা করেন তখনই খেতে পারেন, এবং ওইটা খাওয়াই প্রয়োজনীয়। অভ্যাস হলেও কোনো ক্ষতি হবে না, এটা আমার খাদ্যের মতোই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওকে, চলুন দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো স্যার, আমি আমার হাতটা ডান হাতটা সোজা করে উপরে উঠাতে পারি না। একটা একদম তলটা যেমন একটা কি জানি হাতটা ব্যথা করে, আর সোজা করে উপরে উঠতে পারি না স্যার। আজকে 4-5 মাস? হ্যাঁ স্যার। আচ্ছা, হাত ওঠাতে পারেন না উপরের দিকে, বগলের নিচটায় ব্যথা করে? এই ব্যথাটা খুব বেশি না, কিন্তু হাতটা উঠাতে পারি না। ওকে, আপনার বয়সটা কত দর্শক বন্ধু, আর আপনি কোথা থেকে বলছেন বলুন? স্যার, আমি বলছি বাজারে বলছি। আর বয়সটা কত? আমার 57। 57। ওকে, চলুন সঙ্গে থাকুন ডাক্তার। 47। ওকে, ফাইন। চলুন সঙ্গে থাকুন। আপনি লিখে রাখুন মহাযোগরাজ গুগ্গুল, সকালে একটা, দুপুরে একটা, রাত্রেবেলা একটা। আর সঙ্গে যেহেতু একটা অঙ্গের মধ্যে ধরেছে, একাঙ্গ বীর রস সকালে, দুপুরে, রাত্রেবেলা, এই দুটো আপনাকে খেতে হবে। আপনি খান, 15 দিন পরে আপনি দরকার হলে আমাদের স্টেট আয়ুর্বেদিক হসপিটালে যে কোনো চিকিৎসককে দেখিয়ে নেন, আশা করি উপকার পাবেন। ওকে, চলুন দর্শক বন্ধুরা শুনছেন। আর আপনাদের আরেকবার জানিয়ে রাখি, যারা আজকের গোটা অনুষ্ঠানটা দেখতে পারেননি, কারণ বিভিন্ন সমস্যার জন্য ডাক্তারবাবু ওষুধের কথা বলছিলেন, আপনাদের সাজেস্ট করেছেন কোন সমস্যার জন্য কি ওষুধ খেলে, আয়ুর্বেদিক ওষুধ খেলে আপনারা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। তার জন্য অনুষ্ঠানটা আপনারা পুনঃপ্রচার দেখতে পারেন আগামী সোমবার ঠিক রাত 8টায়। এই অনুষ্ঠানটা আবারও আপনাদের দেখানো হবে একই চ্যানেলে, ডিডিকে আগরতলায়। আর এছাড়া ইউটিউবে ডিডিকে আগরতলা, দূরদর্শন কেন্দ্র আগরতলার যে পেজ রয়েছে, সেখানে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটির লিঙ্ক পাবেন, এবং সেই অনুষ্ঠানটি যে কোনো সময় দেখে জেনে নিতে পারেন কোন সমস্যার জন্য আপনি কি ওষুধ খাবেন, আয়ুর্বেদিক ওষুধ। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সমস্যা স্যার আমার ওই পেচ্ছা বসে না স্যার, ঘন ঘন পেচ্ছা বসা। আচ্ছা, আগে বলুন বয়সটা কত আপনার? আমার বয়সটা 38। ওকে, ঘন ঘন টয়লেট পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হয় কি? না, কোনো সমস্যা নাই, ঘন ঘন একটু পেচ্ছাপটা ঘন ঘন হয়। আমি আপনার সুগার টেস্ট করাইছি, সবকিছু করাইছি, কিন্তু সব নরমাল আছে, সমস্যা নাই। ওকে ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। যদি সুগার না হয়ে থাকে তাহলে ঘন ঘন টয়লেট হওয়াটার কি হতে পারে, এরকম অনেক সময় হয়। আপনি বঙ্গেশ্বর রস একটা করে দিনে 3 বার, আর চন্দ্রপ্রভা বটি সকালে, দুপুরে, রাত্রেবেলা। বঙ্গেশ্বর রস সকাল, দুপুর, রাত্রেবেলা, চন্দ্রপ্রভা বটি একটা করে 3 বার, আর সঙ্গে চন্দনাশব
4 চামচ সকালবেলা একবার খাবেন জল মিশিয়ে। আচ্ছা, এগুলো আপনি খেয়ে দেখতে পারেন, তারপরে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আশা করি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। এটা কি প্রোস্টেটের সঙ্গে কোনো রকম সমস্যা আছে? প্রোস্টেটের এখন কিন্তু বাচ্চাদেরও মানে 30-32 বয়সেও প্রোস্টেট এনলার্জ আমিই পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, হতে পারে প্রোস্টেটের সমস্যা, সোনোগ্রাফি হয়তো হয়নি, কিন্তু এগুলো খেলে আমি জাস্ট মেডিসিনটাই বলে দিলাম, ঠিক আছে, খেয়ে উনি না হলে হয়তো তারপর উপকার দেখা পাবেন। যেতে পারে। তারপর দেখতে ওকে, দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলতে দর্শক বন্ধু, আপনি একটু সরে আসুন, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না, আপনার কথাগুলো বুঝতে পারছি না, কেটে কেটে আসছে। একটু সরে আসুন ফোনটা নিয়ে, আচ্ছা ঠিক আছে, একটু সরে আসুন, সরে আসুন। শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, ফোনটা একটু দূরে রাখুন মুখ থেকে, এবার বলুন। আচ্ছা, আমার পেটটা স্যার, পেটটা ভাত খাওয়ার পরে কুরকুর দেখুন, কুরকুর বলে ব্যাপারটা কি, মানে আপনার কি মানে কি হয়, চুলকানি হয় পেটের ভেতর নাকি মানে ব্যথা হয়? কোনো ব্যথা নেই না, হ্যাঁ। ভাত খাওয়ার পরে পেট ফুলে গুড়ি গুড়ি আওয়াজ হয়, আর পেট আওয়াজ হয়, মানে ফাঁকি থাকে, টুক টুক একটা আওয়াজ হয়, আওয়াজ হয়, আওয়াজ হয়। ওকে, শুন, ওকে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আর বুকটা একটু জ্বালা করছে। বুক জ্বালা হয়, ওকে, সঙ্গে থাকুন। ডাক্তার, এটা তো নির্ঘাত গ্যাসের সমস্যা মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে। আপনি লিখেই রাখুন ট্যাবলেট মহাশঙ্খ বটি, সকালে 2টো খাওয়ার পর বিকালে 2টো, 2বার 2টো, আর চিত্রকাদি মহাশঙ্খ বটি 2বার, চিত্রকাদি বটি 2বার, চিত্রকাদি 2টো করে 2বার, মহাশঙ্খ 2টো করে 2বার। আমি ডাইরেক্টলি মেডিসিনটাই বলে দিচ্ছি, কারণ ওনারা খুঁজে মেডিসিনটাই পাবেন, চিকিৎসক নাও পেতে পারেন। ওকে, দর্শক বন্ধুরা, ডাক্তারবাবু আজ কিন্তু একদম ডাইরেক্ট ওষুধটা বলছেন আপনাদের, কারণ এই ওষুধগুলো খেয়ে আপনারা হয়তো অনেকটা ভালো থাকবেন। দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো, 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 নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আখাউড়া রোড থেকে বলছি, খোকন বর্ধন। বর্ধন বাবু, বলুন, কি জানতে চাইছেন? আমার বাচ্চা মেয়ের আর কি সারা বছরই নাক বন্ধ হইয়া মানে জল পড়ে। বয়সটা কত ওর? 13+। 13+, ওকে, আচ্ছা। তো নাক বন্ধ হয়ে জল পড়ে, মানে সঙ্গে আর অন্য কোনো কাশি টাশি থাকে সঙ্গে? না না না। ওকে, ওকে, চলুন, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ওকে, মহালক্ষ্মী বিলাস লিখে রাখুন, মহালক্ষ্মী বিলাস, সকালে একটা বিকেলে একটা মধু দিয়ে, আর সঙ্গে চিত্রক হরিতকি হাফ টিএসএফ মানে আধা চামচ দিনে 2বার, চিত্রক হরিতকি আধা চামচ দিনে 2বার, মহালক্ষ্মী বিলাস সকালে একটা বিকেলে একটা মধু দিয়ে, আর সাথে অনু তেল 1 ফোঁটা করে নাকের ভিতর দিয়ে দেবেন, ড্রপার আছে, ড্রপার দিয়ে দেবেন। আশা করি কিছুদিনের মধ্যে ও ঠান্ডার ধাত আছে, কিছুদিনের মধ্যে অনেকটা উপকার পাবে। এরকম বেশি দিন চলতে থাকলে হয়তো পরে শ্বাসকষ্ট হবে। রেগুলার আপনি খাওয়ান, তারপর কোনো চিকিৎসক যদি বাড়ির কাছাকাছি থাকে, আয়ুর্বেদিক চিকিৎসক, একটু দেখিয়ে পরামর্শ নিয়ে। ওকে, চলুন, এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদাকে কাঞ্চননগর থেকে কে বলছেন, কি জানতে চাইছেন বলুন? কাঞ্চনমালা থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, আমি খাই, হ্যাঁ, কিন্তু আমার মানে একটু গ্যাসের একটা প্রবলেম হয়, কিন্তু তারপর আমি ওইটা আমাদের বাজার থেকে কিছু ট্যাবলেট খাই, কিন্তু তাতে কোনো কাজ পাই না। চলুন, মানে কি ওষুধ ব্যবহার করতে পারি? দর্শক বন্ধু, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, যতটুকু বুঝতে পেরেছি গ্যাসের সমস্যা হয়। আর দেখুন, একটা শর্টকাট পদ্ধতি, দর্শক বন্ধুরা অনেকে হয়তো দেখছেন আজ অনুষ্ঠানটা, গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা শীতকালে এলে বেড়ে যায়, আর আমাদের দেশের এই প্রান্তে আমাদের প্রায় ঘরেই এই সমস্যা আছে। আর তার জন্য আমরা চট করে, যেটা সবচেয়ে সুবিধা, ওভার দ্য কাউন্টার দোকানে গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে খেয়ে নিলাম, কদিন এটা খাচ্ছি, গ্যাসটা ঠিক আছে, তারপর আবার সেই সমস্যা। কিন্তু আজ ডাক্তারবাবু বলছেন কোন ওষুধগুলো খেলে আয়ুর্বেদিকভাবে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং কিভাবে আপনি ভালো থাকতে পারেন। ডাক্তারবাবু আরেকবার যদি একটু বলেন। আমি আবার বলছি, গ্যাসের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া আমি যেই মেডিসিনগুলো বলছি একটারও নেই, কারণ এগুলো শাস্ত্রীয় মেডিসিন, ক্লাসিক্যাল মেডিসিন। মহাশঙ্খবটি অব্যক্ত ওষুধ, যে কোনো কেউ গ্যাসের জন্য খেতে পারে, বড় হলে 2টো করে 2বার, ছোট বাচ্চাদের হলে 1টা করে 2বার।
সঙ্গে চিত্রকাদি বটি একটা করে 2 বার। যদি পেট ব্যথা থাকে 16 বজ্রিনী বটি, হয়তো আপনি পরে ইউটিউবের নামটা থাকবে 16 বজ্রিনী, অনেক ডাক্তার চিকিৎসক দিতে পারে না, হয়তো কনফিডেন্স নেই। আমি পেরিফেরিতে কাজ করেছি, আমার কনফিডেন্স আছে, কেন অনেক পেশেন্টকে আমি দিয়েই দেখেছি, ওগুলো খুব ভালো ওষুধ, ভালো হয়। 16 বজ্রিনী বটি যে কোনো ঘরে রাখতে পারেন, কোনো ক্ষতি নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পেট ব্যথাতে দিতে পারেন কমের সাথে সাথে। আর সঙ্গে মহাশঙ্খ, চিত্রকাদি, মহাশঙ্খ 2 করে 2 বার, চিত্রকাদি 2 করে 2 বার, সব মানুষ খেতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পেটের ওষুধ, অন্যান্য ওষুধ না খেয়ে এগুলো খেলে আস্তে আস্তে আপনার পেটের পরিবেশটা পরিবর্তন হবে, অগ্নির উদ্দীপক হবে, হজমে সাহায্য করবে, পায়খানা পরিষ্কার থাকবে এবং আপনার পেটের সমস্যা আশা করি হবে না। এটা আপনি খেতে পারেন। চলুন দেখি এবার কে আছেন সঙ্গে। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমার মেয়ের প্রবলেম আছে। মেয়ের পেটের প্রবলেম? থাইরয়েডের প্রবলেম। থাইরয়েডের প্রবলেম। কত বয়স মেয়ের? 16 বছর। হ্যাঁ বলুন। ওই থাইরয়েডের প্রবলেম, থাইরয়েডের ওষুধ কি করতে পারে? কাঞ্চনা গুগ্গুল লিখে রাখুন, ট্যাবলেট কাঞ্চনা গুগ্গুল, সকালে একটা বিকালে একটা, পুনর্নবাদী মন্ডুর সকালে একটা বিকালে একটা, আর চন্দ্রপ্রভা বটি সকালে একটা বিকালে একটা। এই 3টে খাবেও। কাঞ্চনা গুগ্গুল সকালে একটা বিকালে একটা, পুনর্নবাদী মন্ডুর সকালে একটা বিকালে একটা, আর চন্দ্রপ্রভা বটি সকালে একটা বিকালে একটা। এই 3টে গরম জলের সঙ্গে খাবে। সঙ্গে আমাদের যে সুট, পিপুল, মরিচ, আদা, হ্যাঁ, তুলসী পাতা, এগুলো রেগুলার খাবে। আর সামান্য একটু প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম করতে বলবেন, যদি পারে করতে তাহলে ভালো। এই সময় আস্তে আস্তে আশা করি চেক আপ করবেন, ওর থাইরয়েডটা নর্মাল হয়ে যেতে। ওকে, এবার আরেকজন বন্ধু আছেন সঙ্গে আমাদের, কে আছেন দেখি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ শুভ সন্ধ্যা, কে বলছিলেন আর কি জানতে চাইছেন বলুন। দর্শক বন্ধু, আপনার কথা একদম আস্তে শোনাচ্ছে, আপনি একটু ফোনটাকে সামনে নিন, মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছেন। অ্যাকচুয়ালি আমি শ্রীনাথ থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। আচ্ছা স্যার, কথা হচ্ছে যে আমার বছর এখন মানে পেকে যাচ্ছে চুল, কথাগুলো কেটে কেটেও আসছে, চুল পেকে যাচ্ছে নাকি? হ্যালো, চলুন ডিসকানেক্ট হয়ে গেল। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, একটু ডাক্তারবাবুর সাথে একটু কথা। হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, বলুন। লাইনে ট্রান্সফার করে দিন। বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনাকেই শুনতে পাচ্ছি। হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, আপনি বলছিলাম যে আমার মাসির একটু ওই স্থানের সমস্যা আছে। তো আপনি যে একটু আগে বলেছিলেন যে স্বাস্থ্য ওষুধের কথা, ওষুধের একটু কাইন্ডলি নামটা বলবেন। দর্শক বন্ধু, আপনার কিসের সমস্যাটা আমরা বুঝতে পারিনি। টানের নাকি হাঁপানি? শ্বাস টানের বললেন? হ্যাঁ হ্যাঁ, শ্বাস টানের প্রবলেম। শ্বাস টানের প্রবলেম, ওকে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। লিখে রাখুন, শ্বাস কুঠার রস ট্যাবলেট, শ্বাস কুঠার রস একটা করে দিনে 3 বার। আর যদি তার চেয়েও বেশি শ্বাসকষ্ট খুব বেশি যদি থাকে, এখন শ্বাস কাশ চিন্তামণি, শ্বাস কাশ চিন্তামণি একটা করে দিনে 2 বার। একটু মধু দিয়ে বা গরম জল দিয়ে খাওয়ান। আপনি শুধু আপনাকে বলছি, আপনার শ্বাসকষ্টের রোগী যে আছে, বাকি সবাই খেতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্দ্বিধায় শ্বাসকষ্ট উপকার পাবেন এবং কমবে। ওকে, চলুন আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? স্যার আমার নাম আকাশ দাস। আকাশ বাবু বলুন, কি জানতে চাইছেন? আমার বাবার পাঁচ কি তার জন্য পুরো অবস্থায় আছে, তার জন্য কোনো মালিশ বা কোনো ট্যাবলেট থাকতে বলুন। ওকে ওকে, আপনি সঙ্গে থাকুন আকাশ বাবু, সঙ্গে থাকুন। মহানারায়ণ তেল লিখে রাখুন, মালিশ করবেন মহানারায়ণ তেল। মহানারায়ণ তেল সকালে একবার বিকালে একবার মালিশ। অশ্বগন্ধা ট্যাবলেট সকালে একবার বিকালে একবার খাবে। আর মহাযোগরাজ গুগ্গুল, এটা নার্ভের জন্য ভালো। মহাযোগরাজ একটা করে 2 বার, অশ্বগন্ধা একটা করে 2 বার, আর মহানারায়ণ তেলটা মালিশ করবে। ওকে,
চলুন দর্শক বন্ধুরা, শুনলেন আপনারা ডাক্তারবাবু কি বলছিলেন। আজ কিন্তু একদম সরাসরি আপনাদের জানিয়ে দিয়েছেন ডাক্তারবাবু যে কোন সমস্যার জন্য, বুকে ব্যথা হোক, পেটে ব্যথা হোক, কনস্টিপেশনের প্রবলেম হোক, হাঁটু ব্যথা হোক, কখন কোনটা কীভাবে কী ওষুধ খেলে আপনারা ভালো থাকতে পারবেন। বিশেষ করে শীতকালের এই সর্দি কাশি ভালো থাকার জন্য কি করা যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা, বডি ইমিউনিটির জন্য কি করা যেতে পারে। তো অনুষ্ঠানটি আপনারা পুনঃপ্রচার অবশ্যই দেখে নেবেন আগামী সোমবার, নয়তো ইউটিউবে দেখে নিতে পারেন। ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ আজ আপনাকে। আর সবচেয়ে বড় কথা যে সবগুলো ওষুধের নাম তো জানা হলো না, কারণ সব সমস্যা উঠে এলো না। আর একদিন নিশ্চয়ই আপনাকে চাইবো আমাদের স্টুডিওতে, আর এরকম স্পেসিফিক ভাবে কোন কোন রোগের জন্য আয়ুর্বেদিক কি আমরা চাই সেগুলো আপনার কাছে জানবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আজ আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে, আর অবশ্যই দর্শক বন্ধুরাও আপনাদেরও জানিয়ে রাখি যে প্রত্যেক বৃহস্পতিবার দিন আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে নিয়ে আসি এই জন্যেই যে আপনারা যেন সুস্থ থাকতে পারেন। আর আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু রোগকে প্রতিরোধ করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর কিভাবে আমরা রোগকে আটকে রাখতে পারি সেটা আয়ুর্বেদ সবচেয়ে বেশি ভালো জানে, যদি আমরা বিশ্বাস করতে পারি এবং আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট সেভাবে মেনটেন করতে পারি। আপনারা চেষ্টা করবেন। আগামী সপ্তাহে আরেকজন বিশেষজ্ঞ সঙ্গে নিয়ে আমি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।